যেদিন আমার বেড কভার চেঞ্জ করার থাকে কাঠমান্ডুতে সবার আগে সব কাজগুলো করে নিয়ে আমি বেডটা ক্লিনিং করে নিই। আদ্বিককে নিয়ে সাথে সাথে ওর সাথে গল্প করতে করতে সেটাই করছিলাম। মামনির সাথে ভিডিও কলে কথাও বলছিলাম। দেখো কিছুক্ষণের মধ্যেই আমার সবটা ক্লিনিং হয়ে গেছিলো। নমস্কার, আমি চন্দ্রমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। দেখে বুঝতেই পারছো কিছুটা উইন্টার তখন কিন্তু কাঠমান্ডুতে ছিল। তারপর ওকে ব্রেকফাস্ট করানোর জন্য রেডি করলাম। সবার প্রথমেই ওকে উঠিয়ে ব্রাশিং ক্লিনিং সবটা করে দিয়ে কিছুটা ও যখন ঘোরাঘুরি করে ওকে একটু প্রথমেই জল খাইয়ে দিই, তারপরে আমি ব্রেকফাস্টটা করাই। কারণ প্রথমেই ঘুম থেকে উঠে না ও কিছু খেতে চায় না। তো ওর জন্য সেই দিন ভেবেছিলাম একটু সুজি বানাবো, আর আমাদের জন্য বানিয়েছিলাম রাইস আগের দিন রাত্রেবেলা। তো ওর সাথে একটু আলুর দম বানিয়ে নেবো, কারণ একটু এক্সট্রা লেফট ওভার রাইস থেকে গেছিলো। আজকে না ক্যামেরাতে মানে সেই দিন গোপ্রোতে ভিডিওটা করেছিলাম, ও ভীষণ এক্সাইটেড হয়ে দেখছিল। তোমাদেরকে আগেই বলি ফোনটা কিন্তু একটু ঘুরিয়ে দেখো, তাহলে পুরো ফুল স্ক্রিনে ভিডিওটা বেশি ভালো লাগবে। তো মাম্মাকে বলেছিলাম, মাম্মা আজকে তোমার জন্য সুজি, কলা, খেজুর সব কিছু ফ্রুটস দিয়ে বানাবো। আর যেহেতু ওকে আমি চিনিটা এখনও দিই না, তাই জন্য এইরকম কিছু ফ্রুটস অ্যাড করে দিলে ও সুইট টেস্টটা পায়। মোটামুটি চেষ্টা করি যে ওকে একটু সুইটটা কমই খাওয়ানোর। তো এই যে দেখো সুজিটা বানিয়েও নিয়েছিলাম, তো ও খুব পছন্দ করে খেয়েছিল। তারপর আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো, সাইডে আলুর দমটাও গিয়ে আমি কিচেনে বানিয়ে নিয়েছিলাম। যেহেতু লেফট ওভার রাইসটা ছিল, আমি না রাইস চিকেন এইসব বেড়ে গেলে কখনও সেটা ওয়েস্টেজ করি না, বিকজ রাইস খেতে বিরিয়ানি খেতে দুটোই বেশ প্রেফারেবল লাগে আমার। তো এটাই লাঞ্চে ডিস্ট্রিবিউট করে নিয়েছিলাম সুন্দর করে দিনটাকে। আর ভালো থেকো সবাই, আবার দেখা।